এরকম অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তো খাওয়ার জন্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চলো ভিডিওটি শুরু করা যাক। ব্যানার্জি হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে নিয়ে চলে এসেছি দুধ শুক্তোর রেসিপি। একদম অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তোর রেসিপি ট্রাই করতে হলে এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ না করে। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো এখানে কি কি লাগছে। একটি কাঁচকলা, একটা পেঁপে, দুটো আলু, কিছুটা পরিমাণে উচ্ছে, কটি ডাঁটা আর রাঙা আলু। এখানে কিন্তু আরও দু রকমের সবজি দেওয়া যায়, সেটা হলো শিম আর বরবটি। এখানে কিন্তু মিসিং আছে, তো তোমরা কিন্তু অবশ্যই যদি বাজারে পাও মার্কেটে, তোমরা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবে। আর লাগছে ঘি, 3 চামচ মতন কালো সর্ষে, 2 থেকে 3-4টে মতন কাঁচা লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, একটা আদার টুকরো, আর লাগছে মৌরি 2 চামচ, পোস্ত নিয়েছি এখানে 3 চামচ, আর নিয়েছি এখানে 1.5 চামচ মতন রাঁধুনি। এখানে চারুমগজ নিয়েছি, এখানে কিন্তু এর পরিবর্তে কাজুও নিতে পারো। আর ঘরোয়াভাবে করলে পরে কাজু বা চারুমগজের প্রশ্ন হয় না, কাজু চারুমগজ লাগে না, কিন্তু অনুষ্ঠান বাড়ির টেস্ট পেতে হলে একটু কাজু চারুমগজ প্রয়োজন হয়। আর নিয়েছি এখানে 1 বাটি দুধ। আর রান্নাটি কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করব। আর লাগছে তেজপাতা। চলো এবার ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, এখানে আনাজগুলো কিন্তু সম্পূর্ণ কেটে নেওয়া হয়েছে। আর দেখো শুক্তোর আনাজ কীরকম করে কাটতে হয়, ডাঁটাগুলো তো এরকমভাবে কেটে নেওয়া হয়েছে। আর তার সাথে দেখো আলুগুলো ঠিক এরকম লম্বা লম্বা করে, কাঁচকলা এরকম লম্বা লম্বা শেপে করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে উচ্ছেগুলোও তাই এরকমভাবে কাটা হয়েছে, রাঙা আলুও এরকম লম্বাভাবে কাটা হয়েছে, আর রয়েছে পেঁপে। সব কিছু কিন্তু লম্বা লম্বাভাবে কাটতে হবে, শুক্তোর আনাজ এইরকমভাবেই কাটতে হয়। আর বড়িটা আমি আগে দেখাতে ভুলে গেছিলাম, তাই বড়িটাও কিন্তু এর সাথে মাস্ট লাগবেই, বড়ি ছাড়া কিন্তু শুক্তো হবে না। তো চলো এবারে এই সমস্ত আনাজগুলোকে, তার মধ্যে কিছু আনাজ ভাজা হবে, তার মধ্যে কিছু আনাজ সেদ্ধ হবে। এখানে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেবো, যেগুলো সেদ্ধ করতে হবে। দিয়ে দিলাম আলু, তারপরেই পেঁপে, এবার দিয়ে দেবো এর মধ্যে রাঙা আলু। রাঙা আলুগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে মিশিয়ে দেবো একটু নুন। এবার একটা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। যখন দেখব সেদ্ধ হতে বেশ খানিকটা বাকিও আছে, তখনই কিন্তু এই ডাঁটাগুলোকে দিয়ে দেবো। এই ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব। আর এটা কিন্তু তোমরা বাড়িতে প্রেশার কুকারেও করতে পারো, একটা সিটি দিয়ে বন্ধ করে দিতে পারো। আর সেদ্ধটা কিন্তু খুব ভালো মতনই হবে, অথচ নাড়লে পরে ভেঙে যাবে না, সেরকমই কিন্তু সেদ্ধটা রাখতে হবে। আর আমি দুধ শুক্তো রেসিপিটা 10 জনের মতন আইটেমের মতন করেছি, তো 10 জন লোকের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। তোমরা বাড়িতে কেউ গেস্ট এলেও কিন্তু এটা ট্রাই করতে পারো। এখানে বন্ধুরা এই সবকটি সবজি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। ডাঁটা, আলু, রাঙা আলু আর পেঁপে সেদ্ধ করে নিয়েছি। আর যদি তোমরা একটা মিক্সির কন্টেনার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু পেস্ট বানিয়ে নেব। তার জন্য কি কি লাগছে দেখে নাও বন্ধুরা। এখানে দিয়ে দিলাম পোস্ত, চারুমগজ, সর্ষে, আর দিয়ে দিলাম মৌরি। এর একটা কিন্তু স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে রেডি হয়ে গেল স্মুথ পেস্ট। আর নিয়ে নিলাম কন্টেনারের মধ্যে
একটু কিছুটা পরিমাণে আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা, এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা আর আদার পেস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে এবার বড়িগুলোকে একটু ভেজে তুলে নেব। দিয়ে দিলাম এর মধ্যে বড়িগুলো। বড়িগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব বড়িগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচকলা। এখানে যদি বেগুন দিতাম তাহলে কিন্তু বেগুনটাও ভেজে নিতাম। নুন দিয়ে ভেজে নেব। 92 থেকে 95% মতন কিন্তু কুক করে নিতে হবে। দেখো খুন্তিটা কিন্তু গেঁথে যাচ্ছে, এবার বুঝে নিতে হবে এটা কিন্তু হয়ে গেছে। তুলে নেব। আর এর মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করবে না। কাঁচকলাটা তুলে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিলাম উচ্ছেগুলো আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। উচ্ছে ভাজা যত ভালো হবে তেঁতুল ভাতটা কিন্তু কমে যাবে। উচ্ছেটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। 92 থেকে 95% মতন কিন্তু উচ্ছেটাও ভেজে নিতে হবে। এবার উচ্ছেটা তুলে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে ভালো করে নাড়ব। এর মধ্যে একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এলে, ঠিক ভাজাটা ভালো মতন হয়ে গেছে, এই স্টেজে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে কষে নেব যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা কাঁচা লঙ্কাটাও ভালো করে ভেজে নিয়েছি। এই স্টেজে দিয়ে দেবো পোস্ত, চারুমগজ, মৌরি যা পেস্ট করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা দিয়েও গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু ভালো করে কষে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ সবজি ব্যবহার করা যাবে না। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত সেদ্ধ করা সবজি দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে ভালো করে এই মশলাটা এর সাথে মিশিয়ে দেব। ঠিক এই স্টেজে কিন্তু আমি দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ দুধ। আর তার সাথে দিয়ে দেবো যে আমার সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা, সেই জলটা তোমরা সেদ্ধ করে রাখা জলটা, মানে সেদ্ধ যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু বুঝে দেবে। দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। আর নুনটা কিন্তু মাথায় রাখতে হবে,
আমরা সমস্ত সবজিতে কিন্তু নুনটা ভাজার সময় বলো সেদ্ধর সময় ব্যবহার করেছিলাম। এই যে জল দিলাম তাতেও নুনটা রয়েছে, এটা কিন্তু নুনটা বুঝে দিতে হবে তোমাদের। আমি একটু অল্প করে নুন দিয়ে দিলাম, আর তার সাথেই দিয়ে দেবো একটু সামান্য চিনি। সামান্য চিনি দিয়ে দিলাম। ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়েও ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। আমি এখানে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি। তড়কা প্যানে রাঁধুনিটা একটু গরম করে নেব, নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নেব। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখো খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো, এর মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলো দিয়েও ফুটবে। এরপর মিশিয়ে দেবো রাঁধুনি গুঁড়োগুলো। খুব ভালো করে ফুটবে, আর একটু দেখে নেব সবজিগুলো কাঁচা আছে কি না কোথাও। আর যদি মনে হয় মানে ঝোলটা একটু পাতলা লাগছে, তাহলে কিন্তু ময়দার গুঁড়ো ব্যবহার করতে পারো। দেখে নিয়েছি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ঘি। ঘি দিয়েও ভালো করে মিশিয়ে দেবো। আর একটু মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এখানে কিন্তু পারফেক্ট কুক হয়ে গেছে। এবার আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। রেডি হয়ে গেল গরম গরম অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তো। তো তোমরা বন্ধুরা বাড়িতে যদি ট্রাই করতে চাও, এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। তোমাদেরকে আমার বলার প্রয়োজন নেই যে বাড়িতে বানিয়ে দেখো, তোমরা নিজেরাই কিন্তু ভিডিও দেখে বাড়িতে বানাবে, আর আমাকে রিপ্লাইও দেবে কেমন হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আসছি আবার পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।